আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দয়ায় অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে ওয়েদারটা দেখতে পাচ্ছেন খুব চমৎকার, খুব ঠান্ডা এবং হচ্ছে সুন্দর একটা বাতাস বহমান। কালকে প্রচন্ড পরিমাণে গরম ছিল, আজকে আলহামদুলিল্লাহ সেই তুলনায় অনেক ভালো একটা ওয়েদার বিরাজমান করছে। তো আমরা এই যে আল্লাহ তালার যে কোন মুহূর্তে কি করে ফেলে, আল্লাহ তালার আসলে নেয়ামতকে অস্বীকার করা, নেয়ামতের শুকরিয়া করে আসলে আমরা শেষ করতে পারবো না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। দেখেন আমরা যে প্রতিদিন অক্সিজেন গ্রহণ করি, বিনা হিসেবে কত অক্সিজেন গ্রহণ করি। যদি হসপিটালে যাই, আমরা হসপিটালে গেলে আমাদের কত পরিমাণে বিল আমাদেরকে বহন করতে হয় এই অক্সিজেনের জন্য। কিন্তু আমরা বিনা হিসাবে, বিনা বিলে আমরা যে অক্সিজেনগুলো গ্রহণ করছি, আল্লাহ তাআলা যদি আমাদেরকে হিসাব চাইতেন যে বান্দা তুমি কি করছো, একটা সেকেন্ডের হিসাব দেওয়ার মতন ক্ষমতা কি আমাদের আছে? আমরা কি একটা সেকেন্ড হিসাব দিতে পারবো আল্লাহ তাআলার কাছে? আমার মনে হয় আমি তো পারবো না। আপনাদের কি মনে হয় আমি জানি না। আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার যে ক্ষমা, আল্লাহ তাআলার যে দয়া, আল্লাহ তাআলার যে রহমান, আল্লাহ তাআলার যে রহম বান্দার প্রতি, সেটা বলে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে যে কত দয়া মায়া করে। আমরা দুনিয়াতে যদি একটু ভুল করি, আমাদেরকে সেইটার ভুলের জবাবদিহিতা, সেই ভুলের শাস্তি, সেই ভুলের জন্য কত কিছু আমাদেরকে সহ্য করতে হয়, আমাদেরকে শাস্তি পেতে হয়। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আমরা যে বারবার ভুল করি, বারবার ভুল করি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিন্তু আমাদেরকে সেই হিসেব নেন না। আসলে আল্লাহ তাআলা যদি আমাদের কাছ থেকে হিসেবই চাইতেন, আমরা কখনো হিসাব দিতে পারবো না। তাই সব সময় আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আমরা তার দয়া এবং তার করুণা আমাদেরকে চাইতে হবে। তার দয়া আমাদের উপরে থাকে। আল্লাহর দয়া মায়া ছাড়া তো আমরা কিছুই করতে পারবো না, আমাদের কিছু করার নাই। আমরা এই যে ঘুমাই, ঘুম হচ্ছে এক ধরনের এই পার্থিব জীবন থেকে চলে যাওয়া। আল্লাহ তাআলা আবার সেই ঘুম থেকে আমাদেরকে জাগিয়ে তোলে। এই যে এই যে হিসেবটা, এই যে সমীকরণটা, এটা অত্যন্ত সূক্ষ্ম একটা বিষয়। যে এটা যদি কেউ চিন্তা করে, আসলে আমাদের এই ছোট সামান্য মাথায়, সামান্য জ্ঞানে এটা আসলে আমাদের চিন্তা করে এটা আসলে কোনো কুল কিনারা পাওয়া সম্ভব না। আমরা আবার উঠে যাই, কিন্তু আমরা, আল্লাহ বলছেন হে বান্দা, তুমি ফজরের সময় ঘুম থেকে ওঠো, আমার ইবাদত করো, আমাকে ডাকো, এবং তুমি সারা দুনিয়ায় বিচরণ করো তোমার রিজিক অন্বেষণের জন্য। কিন্তু আমরা কি তা করছি? জানি না। আল্লাহ তাআলার আল্লাহ তাআলার কাছে এত পাপ করেছি, মানে এত পাপ করেছি আল্লাহ তাআলার কাছে। মাপ যদি আল্লাহ তাআলা না করে দেয়, গুনে গুনে শেষ করা যাবে না যে আমরা কত পাপ করেছি, কত পাপের মাপ আল্লাহর কাছে চাই। চাই আল্লাহ তাআলা আপনি আমাদের সকল পাপকে ক্ষমায় রূপান্তরিত করে আল্লাহ আপনি আমাদের সবকে বাড়ায় দেন, সব পাপকে সবে রূপান্তরিত করেন। আপনি ছাড়া তো আসলে আমাদের কোনো কিছুই করার নেই। দেখুন মেঘলা ছিল, এখন আবার দেখতেছি রোদ উঠলো। ভালোই রোদ মেঘের একটা খেলা চলছে আকাশে। সবকিছু আল্লাহর ইশারায়। রিজিক হচ্ছে এমন একটা বিষয়, রিজিক শুধু আপনার হচ্ছে আমার
টাকা পয়সা, আমার খাওয়া দাওয়া, এটা না। রিজিক হচ্ছে সম্পদ না, রিজিক হচ্ছে ইটস অ্যান্ড এভরিথিং। সব কিছু রিজিক। আপনি কি করবেন, কি করতেছেন, কি হচ্ছে আপনার, সব কিছু আমাদের রিজিক। আমাদের রিজিকে যা আছে তাই হবে, এইটা বলে আসলে আমরা পার পাওয়ার চেষ্টা করি, কারণ এটা বলার সুযোগ নেই। কারণ কি আল্লাহ তালা আমাদের হিসাব নেবেন, আমাদেরকে আমাদের বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আমি বলতে পারি আমার আমার এটা প্রয়োজন, ওটা প্রয়োজন, তো আমি ভালোটা বুঝি, আমি মন্দটা বুঝি। ভালো মন্দ বোঝার ক্ষমতা আমাদের আছে, আল্লাহ হিসাব নেবেন। সবসময় আল্লাহ বলি, আল্লাহ আপনি আমাদের কোনো হিসাব নেন না। আল্লাহ যদি হিসেব নেন, তাহলে আমরা কেউ সেই কঠিন পরিস্থিতির মধ্যে আমরা পার পাবো না। আল্লাহ তালা কিয়ামতের দিন কাহার হয়ে যাবে, কাহার, কঠোর, কঠিন, কঠিন হয়ে যাবেন আল্লাহ তালা প্রত্যেকটা বান্দার হিসাব নেবেন। কি করেছি, আমাদের এই ছোট্ট জীবনে কি করার কথা ছিল, আর আমরা কি করেছি। প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা বিষয়ের আল্লাহ তালা হিসাব নেবেন, প্রত্যেকটা সময়ের আল্লাহ তালা হিসাব নেবেন। আল্লাহ, আমি আমরা আপনার কাছে মাপ চাই। আপনি আমাদেরকে মাফ করুন, আপনি আমাদেরকে দয়া করুন, আপনি আমাদেরকে করুণা করুন। আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেখ। আজকে আসছি হচ্ছে এই বাজারটা, এখানে একটা বাজার বসে। এই বাজারটা 11টা 12টা মতো থাকে, আবার সব ক্লিন করে একদম রিটার্ন ক্লিন করে ফেলে। আমি একটু ভিতর থেকে আসলাম, যেহেতু পরীক্ষার জন্য অনেক ট্রেন রাস্তাটা জ্যাম হয় বাংলা স্কুলের সামনে, যে কারণে ভিতর থেকে আসলাম। একটু লেট হয়ে গেছে আজকের, জানি না কয়টা বাজে। কাছাকাছি চলে আসছে ইনশাআল্লাহ। তো সামনে আবার জ্যাম দেখা যাচ্ছে। তো সামনের সিগন্যালটা দাঁড়ানো যাবে না, আমি বাম দিক দিয়ে বের হয়ে যাবো ইনশাআল্লাহ। তো একটু যাইতে দাও না, আমার একটু মাথাটা ঘুরাও। এই এই দাঁড়া দাঁড়া। এই কোনাটা একটু করে দেন, নাহলে আমরা তো এখান থেকে যেতে পারি। এটা অযথা এটা আটকায় রেখে কোনো লাভ আছে?